এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম এবং কক্সবাজারে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমেই যাব শফিকের কাছে। শফিক, একবারে বলা যায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। গত 2 থেকে 3 ঘন্টা ধরে এরকম লাগাতার বৃষ্টি চট্টগ্রাম বন্দর নগরীতে বিভিন্ন সড়কে যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু পানিতে তলিয়ে গেছে। এবং আবহাওয়া অফিস বলছে দুপুর 12টা পর্যন্ত বিগত 24 ঘন্টায় 386 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেগুলো গত 50 বছরে যে বৃষ্টির সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। 2023 সালে 322 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এটি অতীতের রেকর্ড ছাড়িয়েছে। 1986 সালে 385 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, কিন্তু সেটিকেও ছাড়িয়ে গেছে। সব কিছু মিলিয়ে যেটি বলা যায় জনজীবন একেবারে নাখাল অবস্থা। 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয় চট্টগ্রাম বন্দরকে, এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটছে, যদিও বড় ধরনের কোনো পাহাড় ধসের ঘটনা এখনো ঘটেনি। এবং চট্টগ্রাম বিমানবন্দরের যে বিমান ওঠানামা, বেশ কয়েকটি ফ্লাইট ইতিমধ্যে ওঠানামা বন্ধ রয়েছে এবং কার্যক্রম বন্ধ রয়েছে, আমরা সেই তথ্য পেয়েছি। এবং বড় ধরনের যে বন্যা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, শুধু চট্টগ্রাম নগরী না, চট্টগ্রামের আশেপাশে যেই নদীগুলো রয়েছে, বিশেষ করে সহ যে উত্তর এবং দক্ষিণ চট্টগ্রামের যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো ডুবো অবস্থা, অর্থাৎ পাহাড়ি ঢল সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে বড় ধরনের বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে আর মানুষের দুর্ভোগ আছে। যদিও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং সিডিআর পক্ষ থেকে বিভিন্ন তদারকি করছেন। চট্টগ্রাম বিমানবন্দরে একটি সড়কও কিন্তু ভেঙে গিয়েছে এবং সেটি পরবর্তী তদারকি করা হয়েছে, এবং সিটি বিমানের পক্ষ থেকে বিভিন্ন দ্রুত সময়ে কাজ করতে পারে এরকম একটা টিম গঠন করা হয়েছে এবং সিডিআর পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় একবারে বিপর্যয় অবস্থা, যেহেতু অতীতে 50 বছরের সব ধরনের রেকর্ড ভেঙে কিন্তু 386 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম বন্দর নগরীতে। সেক্ষেত্রে বন্যা হওয়ার একটি আশঙ্কা তৈরি হয়েছে পুরো চট্টগ্রাম জুড়ে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের যে মুষলধারে যে বৃষ্টি হচ্ছে 3 দিন ধরে, সেটি সর্বশেষ তথ্য। কক্সবাজারে ভারী বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে, তবে নতুন করে এখন পর্যন্ত কোনো ধরনের পাহাড় ধস বা গতকালকে যে পাহাড় ধসে 10 জনের মৃত্যু হয়েছে, আজকে সেই ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। তবে যে বিষয়টি বলতে হয়, যে মৌসুমী নিম্নচাপটি সেটি মৌসুমী সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, যার কারণে কিন্তু কক্সবাজারে যে সাগর সেটি অনেক বেশি উত্তাল হয়ে পড়েছে। যেটি বলা হচ্ছে স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট উচ্চতায় সাগরের যে ঢেউ সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং সেটি উপকূলে আঘাত করছে, বিভিন্ন জায়গায় ভাঙন ধরেছে, সেই দৃশ্যটি লক্ষ্য করছি। তবে এই যে সাগর উত্তাল থাকার কারণে কিন্তু গত 6 দিন ধরে কিন্তু কক্সবাজারের যে টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটে যে নৌপথটি বন্ধ রয়েছে, যার কারণে কোনো ধরনের ট্রলার কিংবা সেন্ট মার্টিন যে লোকজন রয়েছে তারা কিন্তু টেকনাফে আসতে পারছেন না, যার কারণে টেকনাফের যে সেন্ট মার্টিনের যে বাসিন্দা রয়েছে তারা কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন। আমরা স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে কথা বলেছিলাম, খুরশেদ আলম, তিনি যেটি জানিয়েছে, এভাবে যদি 4-5 দিন চলতে থাকে তাহলে খাদ্যের কিছুটা সংকট তৈরি হতে পারে। সেই সংকটের কারণে কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন, সেটি তারা আমাদেরকে জানিয়েছে। আবহাওয়া অফিস যেটি জানিয়েছে, গতকাল 277 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, তবে সেটি আজকে কিছুটা কমে এসেছে। আজকে সেটি 167 মিলিমিটার গত 24 ঘন্টায় সেটি বলা হচ্ছে। আমরা সাগর পাড়ে আসলে রয়েছি। সাগর পাড়ে লাল পতাকা টাঙানো হয়েছে প্রতিটি পয়েন্টে, সেখানে পর্যটকদের যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য সাগরে নামতে দেওয়া হচ্ছে না। হাঁটু পরিমাণ পানিতে যারা নামছেন তাদেরকেও মাইকিং করে সরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটি চলছে। জেলা প্রশাসন যেটি জানিয়েছে, এখন পর্যন্ত কক্সবাজারে কোনো গ্রাম পানিবন্দী হয়নি, তবে নিম্নাংশে কিছু জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেটি বৃষ্টি কমলে সেটি ফিরে যাবে এবং তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ।